পাঞ্জাটা দেখো, এইসব কচি বাচ্চা। এটা নর বাচ্চা তাই তো? পরটা দেখো, জেড পরের পায়রা। জেড পরের পায়রা কিন্তু খুব হাই ব্লাড হয়। আরে আইসটা দেখি একটু কেমন হয়েছে, বাচ্চা পরে বোঝা যাবে না। হেড হেড হেডসেট দেখেছো তো, খুব সুন্দর। তো প্রায় যেমনই আছে, পুরো শেপটা দেখো। এই যে পেয়ার জোড়াটা আছে, তো বাচ্চা বিক্রি নেই, এমনি জাস্ট সব। তো এগুলো ওড়ানোর জন্য রেডি করছে। তো ম্যাচের টাইমে একটা ভিডিও আপলোড করা হবে। তো এটা পার্ট 1। আরও কিছু বাচ্চা আছে, দেখাবো আপনাদের কাছে। আর এক জোড়া বাচ্চা, এটা কি জোড়া বাচ্চা? এই জেনারেশনটা কি ভাই? এ একটা পেয়ার জোড়া। তো সাবিরদা একটু আইস অফ করো, সাবস্ক্রাইবার দেখার। প্রচুর তাগড়া বাচ্চা বেরিয়েছে, প্রচুর ছটফটে। এইরকম টাইপের পাখিগুলো কিন্তু খুব ভালো হয়। এইসবে মোটামুটি বাচ্চা তো। হ্যাঁ, প্রচুর ছটফটে বাচ্চা হলো। এই যে বাচ্চা, এই বাচ্চার এত উড়ন। এদের বাচ্চা, এর আগের ব্লডের বাচ্চাগুলো প্রায় 7.5-8 ঘন্টার মতো প্রায় আমার কাছে রেজাল্ট করেছে। নর্মাল। আমি কোনো গুলি ফুলি লাগাইনি, গুলি টুলি ইউজ করো না। তার ডানাগুলো দেখো, খুব সুন্দর। এরকম। তো কেউ খারাপ কমেন্ট করবেন না, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, অতএব কোনো খারাপ কমেন্ট করবে না। পাঞ্জাটা দেখো একটু, হলো পাঞ্জা। এসব মানে 2-3 পরের বাচ্চা এগুলো। জাস্ট এটা দেখানো হচ্ছে, দেখানোর কারণ এটা কিছুদিন এবারের যে ম্যাচটা আসবে, নেক্সট আপডেট যেটা হবে, তো এদেরকারই উড়িয়ে ভিডিও করে দেখানো হবে। তো এইগুলোর জন্য এখন এটা পার্ট 1 রেডি হচ্ছে। পার্ট 2 নেক্সট বাচ্চা দেখো যেটা আছে। চলো নেক্সট বাচ্চা এটা। তো এটা একটা চটিয়াল বাচ্চা, মানে ধাড়ির মানে পেট থেকে এটা চটিয়াল বাড়িছে, কিন্তু ধাড়ি চটিয়াল নেই। তো এই বাচ্চাও ম্যাচে ছাড়া হবে। তো যখন ম্যাচে ছাড়া হবে, এই ভিডিওর সাথে ম্যাচিং করে আপনারা মিলিয়ে এই পায়রাগুলোই ছাড়া হবে। আইস দেখুন, হেড শেপ দেখুন, খুব সুন্দর। পরটা একটু দেখেন, খুব সুন্দর পর, পরিডানার। ডানার ভাইব্রেটটা খুব সুন্দর দেখো। তো এই ডানাটা দেখো, সব নতুন বাচ্চা। এগুলো সব দেখানো হলো বিল পরে বাচ্চা। এই এক জোড়া বন্ধু, একটা পেয়ার বাচ্চার। তো এগুলো বিল পরের, এটা বিল পরের তো কালা ভাই। এগুলো সব 2.5 পরের বাচ্চা, মানে এই 3 পরের, 2 পর প্লাস। তো একটা করে বাচ্চা, ডানা প্লাস আইস, এগুলো সব করো।
আইস অফ করুন। ডানা ডানা ভাইব্রেট করছে, ভাইব্রেট ডানার পায়রাগুলো ভালো হয়, খুব সুন্দর ডানা। নেক্সট পর পাঞ্জাটা দেখো, হেডসেটটা দেখো, পর ছাড়ছে। নেক্সট জোড়া এটা মারওয়াট। স্যাম স্যাম বোঝা যাবে না যে কোনটা নর কোনটা মাদি। ভাইব্রেট কিন্তু খুব সুন্দর। সাহেব ভাই, এই পায়রার রেজাল্ট কেমন আছে? এ বাচ্চার রেজাল্ট কেমন আছে? মিনিমাম ওই আমার ওই যে ওই যে বললাম আগের বাচ্চাটাই ওই মিনিমাম 6 ঘন্টা 5 ঘন্টা মানে রেজাল্ট নর্মালি বিনা দানা পানিতে রেজাল্ট আছে, তাই তো? শুধু অনলি দানা গম এইসব। তো কিছু মানে সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আর কিছু আইডিয়া দেওয়া যাবে কি, যে ভালো পায়রা চেনে কি করে কিনবে? চিনার কথা বলতে এবারে দেখো চিনবে কিরকম ভাবে, এই যে পর দেখবে, এই পাঞ্জা দেখবে, এবারে যে যেরকম ভাবে পায়রা চেনে, মানে সবার অনেক রকম সিস্টেম আছে, সব চাষিদের আলাদা 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 আলাদা। তো তবু কিছু দু একটা কথা বলা যাবে কি? তো তোমার ম্যাচের পায়রা রেজাল্ট করেছে 3 নম্বরে আপনি। আমার ওই মানে প্রথমবারে বাগনান পিজন ক্লাবে খেলেছিলাম, তখন ছিল প্রায় 11 ঘন্টা 33 মিনিট রেজাল্ট ছিল, মানে 3টে পায়রার উড়ন ছিল। 3টে পায়রার মধ্যে আমি ওখানে সেকেন্ড হয়েছিলাম। এটা পাঞ্জাটা দেখা, পেয়ারটা খুব সুন্দর, পাঞ্জা পুরো একদম জামনি, লাইট জামনি। আচ্ছা, নেক্সট বাচ্চার জোড়া, এই এক জোড়া বাচ্চা একদম মেধা বাচ্চা, আরশাদ লাইনের বাচ্চা এটা। এই যে এক জোড়া বাচ্চা, সব করুন। পেয়ার বাচ্চা আরশাদ লাইনের। রেজাল্ট আগের বাচ্চাগুলো কিবা ধারি রেজাল্টটা বলতে পারবে? এর প্রচুর উড়ন, এ ছাড়া মানে এখন সকাল আচ্ছা, থেকে এই লাইনের বাচ্চাগুলোতেই ম্যাচে ছাড়া হয়েছিল তো? হ্যাঁ আগের ম্যাচে এই বাচ্চাই ছিল, মানে যেগুলো দেখালাম ওগুলো হচ্ছে মানে। তো অনেকের মানে অনেক চাষিরা বলে যে সাদা পায়রা রেজাল্ট করতে পারে না, এ করতে পারে না, এই বিষয়ে কিছু বলতে হবে? সবুজ পায়রার দিকে বেশি চলে যায়। ও সব ভুল কথা। যে পায়রার ব্লাড লাইন থাকবে সে পায়রা, সে কালো হোক আর সাদাই হোক। রেডি। তো অনেকে বলে যে সাদা পায়রা ওড়ে না, তো আমি তাই সেই সব বন্ধুদেরকে তোমার মুখ থেকে কিছু শোনাতে চাই। সাদা পায়রা কালো পায়রার ওইসব মধ্যে কিছু নেই, আর যে পায়রার ব্লাড লাইন ভালো হবে সেই পায়রা এমনিতেও উড়বে, কালো হোক আর সাদাই হোক। আমার কাছে তো এই বাচ্চা আমার কাছে এই তো 12 ঘন্টা 33 মিনিট দম করেছিল। একটা করেছিল ওই যে জিরিয়া বাচ্চা দেখালাম, জিরিয়া বাচ্চা 11 ঘন্টা 33 মিনিট দম করেছিল, মানে এরকম করে দম করে। এটা হচ্ছে সব থেকে ভালো উড়ন এই বাচ্চা। পরটা একটু দেখাবে, একদম মেধা বাচ্চা, তারপরেও পরটা কত সুন্দর ভাইব্রেট করছে, দেখো। বুঝতে পারছেন কিনা জানি না, তো ভাইব্রেট করছে আমরা দেখতে পাচ্ছি। তো আর এই দ্বিতীয় বাচ্চা যেগুলো আছে, আচ্ছা পুরো জোড়াটা একসাথে করো, বন্ধুদের দেখায়। ফলোয়ার্স বন্ধুরা, আপনাদের জন্য সেরা বাচ্চা, 12 ঘন্টা রেজাল্ট, লফটে হাই বাচ্চা। যদি